নমস্কার, শুভ সন্ধ্যায় বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের নিবেদনে রাখছি কবি আর্য তীর্থের লেখা কবিতা বিকর্ণ। যাজ্ঞসেনের খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সেই পাঁচজন। দুর্যোধনের লগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর তো চাচান বৌমাচান, নিজের দলের নির্বাচনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক, রাজার কথায় তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনে দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তা বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ কেউ কে গেল 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কারেন্নিরা অন্তত তার দিই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালে তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছেন নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হোক একলা রেহেও। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুব রাজের বিরুদ্ধেই, মহাবলে পাণ্ডবের তখনও গলায় সে সুর নেই।